আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরকীয়া বশীকরণ দেখাবো কিভাবে আপনারা পরকীয়া করতে পারবেন, যে কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবেন। এটি হতে পারে বিবাহিত, অবিবাহিত, কুমারী, সকল নারীকে আপনারা বশীভূত করতে পারবেন খুব সহজেই। যে নিয়ম দ্বারা কাজ করবেন সেই নিয়ম আমি বলে দেবো আমার ভিডিওটি পুরোটি দেখবেন মনোযোগ সহকারে। আরেকটি কথা, আপনারা যারা হুটহাট করে ভিডিও দেখেন এবং কাজ করতে বসে যান, কাজের ফলাফল পান না, তাদেরকে আমি বলবো তিনারা আমার কাজটি না করাই ভালো এবং আমার ভিডিও না দেখাই ভালো। কেননা আপনাদের যদি এই 4 মিনিট ভিডিও দেখার ধৈর্য না থাকে, তাহলে আপনি কাজ করবেন কিভাবে আর ফলাফল পাবেন কিভাবে? আপনাদের যখন কাজ হয় না তখন বলেন গুরুজি কাজ হয় না, যাদের হয় কাজ তারা বলেন আলহামদুলিল্লাহ গুরুজি কাজ হয়েছে। অনেকে অনুমতিও নেন না। তো আমি বলবো আপনারা কাজ করতে হলে অবশ্যই অনুমতি নেবেন এবং ধৈর্য সহকারে ভিডিও দেখে কোথায় কি বলছি, কোন নিয়মে কাজ করা লাগবে সেটিও আমি বলে দেবো, সেটা অনুসরণ করে কাজ করবেন। তো ভিউয়ার্স, আপনাদের যেটি করতে হবে এই কাজটি করার জন্য পরকীয়া বশীকরণ, এর জন্য আমি যে মন্ত্রটি দিয়েছি এই মন্ত্রটিকে আপনাকে প্রথমত সিদ্ধ করে নিতে হবে। আমার এই মন্ত্রটি সিদ্ধ করে না, আপনাদের অবশ্যই মন্ত্রটি সিদ্ধ করে নিতে হবে। কিভাবে সিদ্ধ করবেন এটা আমার পূর্বের ভিডিওগুলোতে আমি দিয়েছি। এই 4 মিনিটের ভিডিওতে সব কিছু বলা সম্ভব না। সব কিছু বলতে গেলে ভিডিওটি অনেক বড় লম্বা হয়ে যাবে। আপনাদের এই 4 মিনিট ভিডিও দেখার কোনো ধৈর্য নেই, তাহলে এত বড় ভিডিও কীভাবে দেখবেন? তো মন্ত্রটি আপনাদের প্রথমত সিদ্ধ করে নিতে হবে। মন্ত্রটি আপনি যে কোনো দিন এই কাজটি করতে পারবেন, এর জন্য কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে অমুক দিনে কাজ করতে হবে, এমন কোনো ধরা বাঁধা নিয়ম নেই। যে কোনো দিনে গভীর রাত্রে আপনি এই কাজটি করতে পারবেন এবং কাজটি করার সময় অবশ্যই আপনাকে পাক পবিত্র হয়ে কাজ করতে হবে। এমন সময় আপনি নির্বাচন করে নেবেন যে ওই সময়টা যেন আপনাকে ডিস্টার্ব না করে বা বাড়ির পরিবেশ যেন শান্ত থাকে, আপনি নিরালায় করতে পারেন এই কাজটি। আসনে বসার সময় আপনাকে আসনের জন্য যে অগ্নিকুণ্ডর জন্য যে সামগ্রীগুলো লাগবে সেগুলো নিয়ে আপনাকে বুঝতে হবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে অগ্নিকুণ্ডে কী কী জিনিস বা কী কী সামগ্রী লাগে। যদি আপনি এই প্রশিক্ষণ করে থাকেন তাহলে অবশ্যই আপনার জানা থাকবে। আপনি সেগুলো নিয়ে বসবেন এবং আপনাকে অবশ্যই সেই অগ্নিকুণ্ডে খাঁটি গাওয়া ঘি নিক্ষেপ করতে হবে। যেটি কাজ করার সময় প্রয়োজন হয় এটি অবশ্যই আপনাকে নিক্ষেপ করতে হবে। কীভাবে নিক্ষেপ করবেন সেটিও আপনাদের অবশ্যই জানা থাকা লাগবে। এবং ওই অগ্নিকুণ্ডে যখন আপনি খাঁটি গাওয়া ঘি নিক্ষেপ করবেন এবং আপনি যখন এই মন্ত্রটি পাঠ করবেন, এই মন্ত্রটি হচ্ছে নর নারী দেহ মন প্রকৃতি দ্বারা দিলাম বান, গ্রহের মধ্যে যেখানেই থাক মানবকে মেরে দিলাম বান। যখন এই মন্ত্রটি আপনি পাঠ করবেন তখন আপনি ওই অগ্নিকুণ্ডে এই খাঁটি ঘি দ্বারা মারবেন, ঘিটি পাক মারবেন এবং এই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্রটি অবশ্যই 101বার পাঠ করতে হবে এবং বিগত 2 থেকে 3 ঘন্টার মধ্যে সে কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানেই থাকুক না কেন আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী এই বশীকরণ তদ্বির। ভিউয়ার্স, আপনারা কাজ করুন, তারপর ফলাফল পেয়ে যাবেন। আরেকটি কথা, আপনারা যারা আমার ভিডিও ফুল দেখেননি বা অনুমতি নেননি তাদের কাজ হবে না। কাজ করতে হলে অবশ্যই আপনাকে সাধন করতে হবে, সাধন ছাড়া কোনো কিছু হবে না। যখন আপনার একটি বৃক্ষ রোপণ করবেন তখন বৃক্ষের অবশ্যই পরিচর্যা করা প্রয়োজন। এই কথাটি অবশ্যই আপনাদের মনে রাখা দরকার। ঠিক তদ্রূপভাবে আপনার যে কাজটি করবেন এই কাজের জন্য অবশ্যই আপনাকে সিদ্ধি সাধন করতে হবে এবং আপনাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে, মনোনিবেশ করতে হবে কাজে, যেন এই কাজটি আপনারা সঠিকভাবে করতে পারেন, সঠিক নিয়মে করতে পারেন। সবাই সঠিক নিয়মে কাজ করুন। সবার প্রতি আমার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।